আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা বিগত সোমবার বা না মঙ্গলবার বা বুধবারের দিন আমরা শিখেছিলাম কিভাবে বুকে হাত বাঁধতে হবে এবং কিভাবে একজনের পা আর একজনের পা কিভাবে সেটে থাকবে সেটা আমি লাইভ দেখিয়েছিলাম। একজনের পা আর একজনের পা একটা ইট যেমন সেটে থাকে তেমন ভাবে এই উদাহরণটা আমি দিয়েছিলাম সেম। তারপরে আমরা এগিয়ে যাব। তারপর আমাদের কি করতে হবে, রাফুল ইয়াদাইন সম্পর্কে আমাদেরকে জ্ঞান থাকা উচিত, যা 100%-এর মধ্যে 99% মানুষ আমরা ভুল করে থাকি। আমরা সর্বপ্রথম দাঁড়াবো, যিনি ইমামতি করবেন তিনি একামত দিবেন একজন, এবং তার সাথে সাথে আমরা কার দিকে তাকিয়ে দেবো বলো তো? ইমামগণ কার দিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ, মুসাল্লি বা মুক্তাদির সামনে তাকিয়ে থাকবেন কি অবস্থায় আছেন। যদি কারোর গুল্লা যদি ঠিক না থাকে, যদি পা গুলো ঠিক না থাকে, তাহলে বলতে হবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ ভাবে মিলিয়ে নেন। এটা যে বাংলায় বলবেন, যে বাংলায় যে না জানা থাকে আরবিকে বলবেন। যে ভাষা মানুষ বুঝে সে ভাষায় উপস্থাপন করতে হবে। যে মানুষ ইংলিশ বুঝে তাহলে ইংলিশ ভাষায় বলতে হবে। এবার আমরা যিনি ইমাম তিনি এইভাবে সূত্রার সামনে দাঁড়িয়ে যাবে, দিয়ে সবাই হাতের আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো থাকবে আকাশের দিকে। কোথায়? এবং এইগুলো থাকবে ফাঁকা ফাঁকা। কোনগুলো? এতটা ফাঁকা না, এই গাছাগুলো কিছু পরিমাণ ফাঁকা থাকবে। এবং হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুইটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি সহিহ মুসলিম হাদিস যদি কেউ পদ্ধতি অবলম্বন করতে চায় তাহলে কাঁধ পর্যন্ত উঠাতে পারে, এটা সহিহ মুসলিমের হাদিস। আবার যদি কেউ চায় যে কাঁধের উপরে কানের নতুন নিচে পর্যন্ত যে হাত উঠে যেতে চায়, এটা সহিহ বুখারীর হাদিস। দুইটা হাদিস তাহলে আমরা পেয়ে গেলাম যে সহিহ মুসলিমের হাদিস হচ্ছে কাঁধ পর্যন্ত উঠানো। সবাই হাত উঠাও, হাত উঠিয়ে থাকো, হাত উঠাও। হাতগুলো থাকবে কেবলামুখী পশ্চিম দিকে, আঙ্গুলগুলো থাকবে আকাশমুখী এবং দশাগুলো থাকবে কিছু পরিমাণ ফাঁকা থাকবে। এবং আমরা তারপরে যেখানে হৃদয় নড়াচড়া করে, ধরপর করে, 1 মিনিটে 72 বার যে নড়াচড়া করে, বা একদিনে যে 1 লাখ বার হৃদয়টা যে নড়াচড়া করে, এই হৃদয়ের জায়গায় আমাদেরকে হাতটা বাঁধতে হবে। কিভাবে বাঁধবে দেখো, ডান হাত বাম হাতের কবজির উপরে, সহিহ বুখারীর হাদিস, ধ্যান দিয়ে শুনো। ডান হাত বাম হাতের কবজির উপরে, দেখেন সম্মানিত ভিউয়ার্স, ডান হাত বাম হাতের কবজির উপরে রাখা, এটা সহিহ বুখারীর হাদিস। এবার আরো সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে যদি কেউ চায় বাহুর উপরে, তথা এইভাবে দুই হাতকে স্বাভাবিকভাবে, সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এইভাবে রাখা যায়। কিন্তু আমরা সহিহ বুখারীকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেই জন্য আমি উপদেশমূলক একটাই কথা, যদি কেউ সহিহ বুখারীকে যদি বেশি প্রাধান্য দেয় তাহলে 100%-এর মধ্যে 99% মানুষ প্রাধান্য দিয়ে থাকেন ডান হাত বাম হাতের কবজির উপরে। যদি জায়গা পরিমাণ যদি কম হয় তাহলে বাহুর উপরে রাখা যায়, রাখতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা ডান হাত, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, ডান হাত বাম হাতের কবজির উপরে রাখো সবাই। এবং এই অবস্থায় থাকো, সবাই এই অবস্থায় থাকো, বুকে লাগাবে না কেউ, বুকে লাগাবে না, আমার দিকে তাকাও, এই অবস্থায় থাকো। তারপর তুমি দেখো কোনখানে তোমার হৃদয়টা ধরপড় করছে, এমন একটু বুঝো যেই জায়গায় তোমার হৃদয়টা রয়েছে সেই জায়গাটা একবার যাবে, ফুলবে, আবার আসবে। বেলুন দেখেছো? একটা বেলুন যখন হাওয়াটা যখন বেরিয়ে যায় তখন আস্তে আস্তে ছোট হয়ে যায়, আবার যখন হাওয়া দেওয়া হয় তখন আবার ফুলে যায়। তেমনি আসবে হাওয়া, আবার বাড়বে, যাবে, ফের আসবে। দেখো তুমি ধরপড় করবে একটু একটা, দেখো হাড্ডির সাথে একটা ভি কাটিং এর মতো একটা ডিজাইন আছে, সেখানে তোমরা হাতটা রাখো। এখানে তুমি রাখো, দেখবে তোমার হাতটাকে আপনার সামনে নিয়ে যাবে, আবার টেনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ? এটাকে বলা হৃদয়। ঠিক আছে। তারপরে এখানে আরবিকে বলে সদরি, তথা বুকের উপরে হাত বাঁধার কথা বলা হয়েছে। তো ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে আমাদেরকে দুআয়ে ইস্তিসফা পড়তে হবে, তথা দুআয়ে সানা পড়তে হবে। আল্লাহুম্মা বা'আইত বাইনা, এই দোয়াটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। সুন্দরভাবে পড়ে নেওয়ার পর তোমাদেরকে সূরা ফাতিহা, ইমামগণ যে জোরে কেরাত হয় তাহলে সূরা ফাতিহা ইমামগণের পিছন পিছন বলতে হবে। একটা মত
বড় বড় যারা বিদ্বানগণ, বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক, বড় বড় আলেম, তারা এই মত দিয়েছেন যে সূরা ফাতিহার ইমামগণের পিছন পিছন পড়তে একটা মত। আর একটা মত বলা হয়েছে, যা বড় বড় বিদ্বানগণ এই কথাই বলেছেন যে ইমামগণ সূরা ফাতিহা বলার পর, আমিন বলার পরও তোমরা বলতে পারো সূরা ফাতিহাটা। তখন তুমি সূরা ফাতিহা শুনে নিলে, শুনে নেওয়ার পর শেষে আমিন বলার পর তুমি সূরা ফাতিহা পড়তে পারো। এটাও একটা মত দিয়েছেন বড় বড় আলেম যারা, এটাও করা যায়। এবার সূরা ফাতিহা পড়লাম, সুন্দরভাবে সূরা ফাতিহা পড়ার পর আমাদেরকে পড়তে হবে, যদি আমরা ইমামগঞ্জে চুপ থাকে তাহলে যে কোনো সূরা একটা অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে। ইমামগঞ্জে যে কোনো সূরা সূরা ফাতিহার পরে পড়ে, তাহলে সে কি বলছে সেই সূরাটাকে ধ্যান সে শুনতে হবে। কথা কি বুঝতে পেরেছো আমার? শোনার পর এবার এখানে কয়েকটা প্রশ্ন তুলি, এদিকে এসো, কয়েকটা প্রশ্ন তুলি। এখন একটা ছেলে আসলো এবং ইমামগণ এমন এক জায়গায় পড়ছেন যা তুমি জানো না কোথায় পড়ছে, যে কোনো সময় রুকু চলে যেতে পারে, এটাও তুমি জানো না। তুমি ঢুকেছো, এখন তুমি বাড়িতে বানি পড়বে না সূরা ফাতিহা পড়বে না কি করবে? কথা কি বুঝতে পারো না এখনো? ধরো ইমামগণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, তুমি জানো না যে যে কোনো সময় রুকু চলে, এটা তো তোমার অবগত নেই। তাহলে তুমি সেই অবস্থায় কি পড়বে? যদি বাড়িতে বানি পড়তে চাও তাহলে তোমার সূরা ফাতিহা ছুটে যাবে, তুমি রুকু চলে যাবে, ইমামগণ তোমাকে যেতে হবে। এবার যদি তোমার জানা থাকে, আরেকটা প্রশ্ন, তোমার জানা থাকে ধরো সূরা নাবা পড়ছে, 2টা আয়াত বাকি রয়েছে, তুমি এসে জুটেছো লাইনে, তুমি সুন্দর পাটা সাঁটিয়েছো। এবার তোমার কি করণীয়? তুমি সূরা ফাতিহা পড়বা না বাড়িতে সূরা ইস্তিসফা, দুআ ইস্তিসফা পড়বা তথা দুআ সানা পড়বা, কোনটা পড়বা? এই 2টা প্রশ্ন সম্মানিত ভিউয়ার্স, এই 2টা প্রশ্ন অনেক ইখতিলাফ রয়েছে, তারপরও আলোচনা করা আমি উচিত মনে করছি। নাম্বার 1, যদি কোনো মানুষ না জানে যে কখন ইমামগণ রুকু যেতে পারে, তাহলে তার নিয়ত থাকা উচিত যে বাড়িতে বানি চালু করতে হবে। কারণ তার নিয়ত আমি সূরা ফাতিহা পড়বো, ইন্নাল আমালু বিন্নিয়াতের উপর ভর করছে। সে তো জানে না, সে তো অবগত নয় যে ইমামগণ কখন রুকু চলে যাবে, সেই জন্য তাকে বাড়িতে বানি পড়াটা উচিত। যদি সে জ্ঞান থাকে যে না যে কোনো সময়ে 2টা আয়াত রয়েছে, রুকু চলে যেতে পারে, আমি বাড়িতে বানি বলতে বলতে সূরা ফাতিহা ছুটে যাবে, তাহলে আল্লাহু আকবার বলে নিয়ত করলে কিন্তু বাড়িতে বানি নিয়ত হয়ে যায়, সূরা ফাতিহা চালু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের কোথায় যেতে হবে? রুকুতে। কোথায়? হাতগুলো থাকবে কোথায়? হাত করো, আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এবার রুকুতে যাও সবাই। এবার কয়েকটা বিষয় মনে রাখো, এই সিটটা যে আছে, হাতগুলো থাকবে একেবারে, সম্মানিত ভিউয়ার্স সামনে এসে একজন, হাতগুলো থাকবে একেবারে রডের মতো সোজা। কি থাকবে? হাতগুলো থাকবে একেবারে রডের মতো সোজা, এবং পিছন থেকে যে তোমাকে কেউ মারে তাহলে তুমি না পড়ে এই অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকো, এবং হাতগুলো এই সম্মানিত ভিউয়ার্স আঙ্গুলগুলো একেবারে ফাঁকা করে তুমি ধরো, সুন্দরভাবে ধরো, ফাঁকা করে সুন্দরভাবে দাঁড়াও। আর একটা এখানে যে একটা বোতল রাখা হয় বা একটা যে লাঠি রাখা হয়, তাহলে সেই লাঠিটা যেন না পড়ে, একেবারে সোজা থাকে, সেই অবস্থায় থাকতে হবে। যে কোনো একটা জিনিস রাখলে তুমি দাঁড়িয়ে কেন, সুন্দরভাবে একটা রেখে দাঁড়াতে হবে, এটা। তারপরে কি পড়তে হবে? দোয়ায়ে সানা, না কি পড়তে হবে? রুকুতে যাওয়ার দোয়া, সুবহান রাব্বিল আযীম। এখন এখানে একটা প্রশ্ন, তোমরা ধ্যান দিয়ে শোনো। অনেক আলেম ওলামার মুখ থেকে শুনেছে যে সুবহান রাব্বিল আযীম 7 বার পড়তে হবে না 3 বার পড়তে হবে। এই কথা একেবারে ঠিক নয়। এই কথা কোথা থেকে এসেছে তা মানুষ জানে না, মানুষ কি থেকে তৈরি করেছেন তা আমারও জানা নাই। তাই সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখছেন বা আমার ভিডিও দেখছেন, আমি বলতে চাই আপনি যতবার বলতে পারেন, নো সমস্যা, নো প্রবলেম। এবার তুমি আরেকটা দ্বিতীয় দোয়া রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা আগফিরলি। এই দোয়াটি অতীব গুরুত্বপূর্ণ, যা বড় বড় আলেমগণ সুবহান রাব্বিল আযীম না বলে এই দোয়াটি পড়ে থাকেন, যা মানে অর্থ বেশি উন্নত মানের। তারপরে রুকু থেকে উঠো, সামি আল্লাহ বলে উঠো, সামি আল্লাহ বলে উঠো। এবার যারা মুক্তাদি মুসাল্লিউন রয়েছে, তোমরা রব্বানা লাকাল হামদ বলতে পারো। এবার এখানে কিন্তু ইখতিলাফ রয়েছে, সেটা হচ্ছে
তোমাদের জেনে নাও, রব্বানা লাকাল হামদ একটা সহিহ মুসলিমের হাদিস, রব্বানা ওয়া লাকাল হামদ সহিহ বুখারীর হাদিস, দুটোই বলা যায়, কোনো সমস্যা হবে না। তারপর কোন দোয়া পড়বা? রব্বানা ওয়া লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه। এই দোয়াটি পড়ার পর আমাদেরকে চোখগুলো কোথায় থাকবে? সাজদার দিকে যাও, সাজদায় যাও। এবার এখানে কয়েকটা কথা মনে রাখো। আগে তোমার দুই হাত যাবে, তারপরে হাঁটু যাবে, তারপরে তোমার নাক এবং কপাল একসাথে থাকবে। ঠাকাও সুন্দরভাবে, সুন্দরভাবে ঠাকাও। এবার সাজদায় কয়েকটা নিয়ম আছে। পিছনের পা, সম্মানিত ভাই এখানে এসো, দেখাই একটু আব্দুল সত্তারকে, এনে এসো। এই পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা অনেক মানুষ এইভাবে ফাঁকা করে থাকে, এটা কিন্তু ঠিক নয়। দুই পা একেবারে একটা ইট যেমন ভাবে সেটে থাকে তেমন একটা সেটে থাকবে। এবং আরেকটা বিষয় দেখায়, ছোট্ট যেটা আমরা গালতি করে থাকি বা আমাদের পার্শ্বে নামাজ পড়ে থাকে তারা ভুল করে থাকে, এই হাতগুলো যে রয়েছে দুই হাত, এই দুই হাত মাটির সাথে মিশিয়ে দিই। একটা ভুল, আমরা কখনো মাটির সাথে মিশাতে পারি না। আরেকটা ভুল, এই যে কান যে দেখতে পাচ্ছেন, কানের কাছে যেন হাত না আসে, কান থেকে কিছুটা পরিমাণ পিছনে থাকবে, পিছনে থাকবে এবং এটা থাকবে একেবারে সোজা। আর নাক আর কপাল যেন সাথে থাকে, কখনো হাত উঠিয়ে চুলকাতে পাবে না। তারপরে দোয়াটা বড়, দোয়াটা বড় দেখাও, দাঁড়াও, বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এবার আমরা তাশাহুদ একটা বৈঠক করি, কারণ আজানের সময় হয়ে যাচ্ছে। তো তাশাহুদের যে বৈঠক হয়, তাহলে কয়েকটা নীতি বা নিয়ম বা পদ্ধতি মানতে হবে। নাম্বার 1, তার হাতে যে অবস্থায় স্বাভাবিক ছিল এক রাকাতে, তাশাহুদের সময় সে হাতের পরিমাণ বা হাতটা চেঞ্জ হবে। কেমন? এই যে দেখতে পাচ্ছেন, এই হাতটা দেখেন, আমি দেখাই, এই অবস্থায় আংটির মতো হবে এবং এই জায়গায় সুন্দরভাবে বসবে। এবং এটা একবার নড়তে হবে এই কোন হাদিস না, এটা ধীর গতিতে নড়তেই থাকবে, এটাই সহিহ। কথা কি বুঝতে পেরেছো? দেখো এই দুইটা আঙ্গুল, সম্মানিত ভিউয়ার্স ভালোভাবে দেখুন, এই দুইটা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল এবং অনামিকের পাশে যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলের কাছে রেখে শাহাদা আঙ্গুলকে ধীর গতিতে নড়াতে হবে এবং একবারই নড়াতে হবে এই কথা ঠিক নয়, একটা চেঞ্জিং। 2 নম্বর চেঞ্জিং, এখানে এসো, পিছনের দিকটা, পিছনে অনেক মানুষ এই ডান পা, নাকি এটা ডান পা না, ডান পায়ের পরিবর্তন ঘটবে প্রত্যেক সময়ে, যা আমরা করে থাকি না ব্যথার কারণে, কিন্তু এটা অভ্যাস বা হ্যাবিট আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে এই আঙ্গুলগুলো দুমড়ে যাবে। এবং তাশাহুদ যদি বৈঠক হয়, সালাম ফেরা বৈঠক হয়, তাহলে এই পদ্ধতি একেবারে ভুল। যে পদ্ধতি তোমরা এখন বসে রয়েছ, প্রত্যেকটা ছেলে ভুল অবস্থায় রয়েছে, এটাই ঠিক। কি করতে হবে? স্তম্ভ তোমার মাটির নিচে রাখতে হবে এবং বাম পায়ের পাটা একেবারে ডান পায়ের ওদিকে চলে যাবে। তুমি পাটা এদিকে ধরো, সম্মানিত ভিউয়ার্স দেখান, এই বাম পায়ের পাটা একেবারে ডান পায়ের দিকে আসবে এবং স্তম্ভটা একেবারে মাটিতে থাকবে। এটা হচ্ছে সহিহ পদ্ধতি। যদি তাশাহুদ যদি হয়, সালাম ফিরার বৈঠক হয়, তাহলে এরকম করে বসতে হবে। ধর আপনি 4 রাকাত পড়ছেন, তাহলে 2 রাকাতের বেলা এইরকম বসতে হবে না, যেমন স্বাভাবিক বসছেন তেমনই বসবে, কিন্তু সালাম ফেরার সময় আপনাকে এইভাবে বসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজান হচ্ছে, বেশি কথা বলা ঠিক নয়, এখানেই আজকে আমি কথা সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।